বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুচরিতা এবং আজকে আমরা আড্ডায় পেয়ে গেছি রঘু ডাকাতের টিমকে। হারে করে একদম বক্স অফিস কাঁপিয়ে দিচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে নানান রকম রিভিউ উঠে আসছে। সেটা তাদেরকে আদৌ কি বিচলিত করছে, না দর্শকদের যে এই বক্স অফিসে হামলে পড়ে সিনেমাটা দেখা সেটা তাদেরকে আপ্লুত করছে? আমরা আলোচনা করে নেব। সঙ্গে রয়েছে নুপা গঙ্গোপাধ্যায়, ধ্রুবদা এবং সঙ্গে সঙ্গে ইদিকা। তিনজনকে টিভি 9 বাংলায় অনেক অনেক স্বাগত। এইবার আমি যে প্রশ্নগুলোই আসবো, রঘু ডাকাত দেখতে বক্স অফিস কাঁপাচ্ছে আমরা জানি, এই রিভিউটা তো আমাদের কাছে সবার চলে এসেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমরা নানান রকম সমালোচনাও দেখতে পাচ্ছি। সিনেমা রিলিজ হওয়ার আগে থেকেই সেই সমালোচনা। রূপাদির কাছে আমি প্রথম জিজ্ঞেস করবো, এটা কি এই কারণে যে তুমি অন্য একটা শিবিরে রয়েছো, দেব একটা অন্য শিবিরে, দুজন একসঙ্গে একটা সিনেমায় রয়েছে? আরে আমি ওকে বলেছিলাম তুই আমাকে নিস না সিনেমায়, প্রথম দিন বলেছিলাম। সে তো কি কাণ্ড বলে, না না তুমি না করলে এটা হবে না। তো বললাম যে তোর তো বহুত সাহস মাইরি, কেন সব করতে যাচ্ছিস, ছেড়ে দে, আমি আমার মতন বাড়িতে আছি, ভালো আছি। তো বললো যে না তোমাকে এটা করতেই হবে, আমি পার্টটাই করতে হবে তোমাকে। তারপর ধ্রুব দা বলা উচিত না, আমাদের বয়সে ছোট আর কি, কিন্তু বললো যে না প্লিজ রূপাদি এটা অভিনয়টা করো। ওটা তো আমি জানতাম, কিন্তু আমার মনে হয় এই সিনেমাটা দেখার পর এগুলো আর কারো কাছে কিছু ম্যাটার করবে না। সবসময় লোকে কিছু না কিছু বলে, আর দেখো পাবলিসিটি ইজ অলওয়েজ পাবলিসিটি। কেউ যদি কিছু খারাপ কথা বলে কিছু আসে যায় না, সে ঠিক দেখে আসবে সিনেমাটা, কারণ জানে সিনেমাটা ভালো হয়েছে। আর এটাও কি সত্যি না যে রাজনীতি এবং কোথাও গিয়ে সিনেমা, অর্থাৎ আমরা যে এই কালচারাল ফিল্ড, দুটো একদম আলাদা হওয়া উচিত? মানে অ্যাটলিস্ট তুমি এতদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে রয়েছো, এইটা কি নতুন ট্রেন্ড? তুমি তো আমাকে জানোই ভালো করে, আমি বহু বছর ধরে একই কথা বলে যাচ্ছি। আমি এটা বিশ্বাস করি যে এই ধরনের কোনো মানে রাজনৈতিক কোনো কিছু সিনেমা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকবে না, কোনো রকমের রাজনীতিই থাকবে না। তো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। আমরা ফ্লোরেও একইভাবে কাজ করেছি, তো আমাদের কোনো রকম অসুবিধা হয়নি, আমরা ওটাকে আলাদা রেখে দিয়েছি। আর আমি তো এমনিও বকে তোকে দিই, দেবকে খুব বকে দিই, কোনো অসুবিধা নেই, সবাইকেই বকে দিই, রাগী মানুষ বলে পরিচিত বহু বছর ধরে। বলো না, অসম্ভব সুইট একটি মানুষ সুচরিতা, একদম মানে এই সমস্ত কথায় কোনো কান দেবে না। শি হ্যাজ বিন ওয়ান অফ দ্য সুইটেস্ট অন সেট, ভেরি সুইট। আর তাহলে এই সুইটনেসটা তুমি বলতে চাইছো যে কোথাও গিয়ে যখনই ওই রাজনীতির ময়দানের লোকরা হারে করে আবার এগিয়ে আসে, তাতে কি বক্স অফিসে রঘু ডাকাতের সাফল্য আসছে? তোমাকে একটা ইন্টারেস্টিং কথা বলবো, হ্যাঁ, এটা এখনো দেবকেও বলা হয়নি আমার। সেটা হচ্ছে একটা বড় প্রমোশনাল প্রোগ্রাম হলো না নেতাজি ইন্ডোরে, এখানে গেছিলাম। তো দেব বলেছিল ঠিক আছে যাই। তো লাস্ট অবধি তো উঠতে হলো স্টেজে। তারপরে যখন বেরোচ্ছি, আমার গাড়ির সামনে এসে আমাকে দু রকমের লোক উইশ করলো। কেউ যা আমি শুনলে খুশি হব সেটা, আবার আমাকে না বললেও হতো এরকম একটা কথা। তো তারা দুজনের স্লোগান আমাকে দিল, এবং আমি দুজনকে খুব সুন্দর করে উইশ করলাম। তো মানেটা এটাই দাঁড়ায় যে যারা জয় বাংলা বলে খুশিতে, তারাও ওই সিনেমাটা দেখছে, এবং যারা জয় শ্রীরাম বলে তারাও ওই সিনেমাটা দেখতে যাচ্ছে। অবশেষে সিনেমারই জয়, অবশেষে সিনেমারই জয়। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে মানুষ অনেক বেশি এখন অ্যালার্ট হয়ে গেছে। মানুষ জানে যে কোনটাতে কোথায় কি বিভেদ করতে হবে।